ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকের ভিডিও টপিক হলো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, দ্যাট ইজ বংশগতির আণবিক ভিত্তি। আজকে আমরা পড়ব ক্লাস 12-এর WBCSE বোর্ডের সব থেকে ইম্পর্টেন্ট উইথ দ্য রেসপেক্ট অফ কনসেপচুয়াল কনসেপ্টে যদি চ্যাপ্টারে সব থেকে বেশি দরকার হয় ক্লাস 12-এ, সেটা হলো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এই চ্যাপ্টারের সাথে সাথে তোমাদের আর একটা ইন্টারকানেক্টেড সাবজেক্ট আছে, দ্যাট ইজ জেনেটিক্স প্লাস তার সাথে সাথে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সো আমি প্রথমে একটা জিনিস তোমাদের বলতে চাই, ক্লাস 12-এর সব থেকে অ্যাপ্লিকেবল চ্যাপ্টার হলো চ্যাপ্টার নাম্বার 12, সেটা কি বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, রাইট। নেক্সট চ্যাপ্টার হলো 6। কেন? বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনের প্রচুর পরিমাণে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স আছে, লাইক স্ট্যাগার এন্ড, স্টিকি এন্ড, ডিফারেন্ট রেস্ট্রিকশন টুলস, সেইগুলো সবই কনসেপ্ট ইউজ করা হলো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। প্লাস তার সাথে সাথে আর একটা আছে, দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার কত বলো? সেটা হলো চ্যাপ্টার নাম্বার 7, সেটা কি জেনেটিক্স। এই দুটো ডিপেন্ড করা আছে চ্যাপ্টার 6-এর ওপর। চ্যাপ্টার 12 অ্যান্ড চ্যাপ্টার 7 ডিপেন্ড করা আছে 6-এর ওপর, কারণ 6 চ্যাপ্টার হলো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, যেখানে আমরা কনসেপচুয়াল কনসেপ্টগুলোকে একদম খুব ভালোভাবে ক্লিয়ার করছি, যেরকম ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। আজকের ইম্পর্ট্যান্ট টপিক হলো রেপ্লিকেশন। এইবার তোমাদের ক্ষেত্রে বিশেষ করে ক্লাস 12-এ রেপ্লিকেশন সিস্টেমটা শুধু প্রোক্যারিওটিক সিস্টেমের ভেতরে আছে। তোমরা জানো একটা প্রোক্যারিওটিক অ্যান্ড একটা ইউক্যারিওটিক সিস্টেম মানে, প্রোক্যারিওটিক মানে ওল্ড এজড সেল, যার ভেতরে ডিফাইন কোনো অর্গানেল নেই। ইউক্যারিওটিক মানে হলো নিউ এজড সেল, মানে যার ভেতরে ডিফাইন অর্গানেলস আছে, লাইক নিউক্লিয়াস, লাইক মাইটোকন্ড্রিয়া, লাইক গলগি বডি, লাইক রাইবোসোম, সব আলাদা আলাদা অর্গানেল, ঠিক আছে। কিন্তু ইন কেস অফ প্রোক্যারিওটিক আলাদা আলাদা কোনো অর্গানেল নেই। এই দুটো সিস্টেমের ভেতরে বিশেষ করে ক্লাস 12 বায়োলজির জন্য প্রোক্যারিওটিক সিস্টেমকে মেনলি বেছে নেওয়া হয়েছে। কেন প্রোক্যারিওটিক সিস্টেম বেছে নেওয়া হয়েছে? বিকজ প্রোক্যারিওটিক মডেল হলো ইজি ইন কম্পারেটিভ অফ ইউক্যারিওটিক। ইউক্যারিওটিকে রেস্ট্রিকশন এনজাইম প্লাস প্রোটিন অনেক আছে, অ্যান্ড সেটা অনেক কমপ্লিকেটেড, রাইট। সো আজকে আমরা পড়বো বিশেষ করে রেপ্লিকেশন ইন সিস্টেম অফ প্রোক্যারিওটিক, রাইট। তোমাদের বইয়েও প্রোক্যারিওটিকের সম্বন্ধে আছে। রেপ্লিকেশন বোঝার আগে তোমরা একটা জিনিসের কনসেপ্ট জানো, দ্যাট ইজ সেন্ট্রাল ডগমা, রাইট। হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা? সেন্ট্রাল ডগমার কনসেপ্ট হলো, প্রথমে বলো, একদম ঠিক বলেছো, ডিএনএ থেকে হচ্ছে আরএনএ, একদম পারফেক্ট। আরএনএ থেকে হচ্ছে প্রোটিন, ঠিক আছে। এটা তুমি আমার ভিডিও দেখে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট এইবার প্রশ্ন হলো এর ভিতরে স্টেপগুলো, এইটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, রাইট। অ্যান্ড আরএনএ থেকে প্রোটিন হওয়াকে বলা হয় ট্রান্সলেশন, রাইট, একদম ঠিক। আমরা এতগুলো ভিডিওতে সেন্ট্রাল ডগমার কনসেপ্ট এটাই পড়েছি। ডিএনএ থেকে আরএনএ হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন হওয়াকে বলা হয় ট্রান্সলেশন, কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট তাহলে আজকে কি পড়ছি? রেপ্লিকেশন। সেখানে কি হচ্ছে? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, ডিএনএর আর একটা প্রতিলিপিকরণ হওয়া, তাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন, রাইট। আজকে টপিক এইটা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় রেপ্লিকেশন। আজকে আমরা পড়বো রেপ্লিকেশনের সম্বন্ধে। আমরা অলরেডি ডিফারেন্ট কনসেপ্ট অফ রেপ্লিকেশনে স্টার্ট করে দিচ্ছি, যেরকম রেপ্লিকেশনের 3টে ইম্পর্টেন্ট মডেল, সেমি কনজারভেটিভ, ডিসপারসিভ, আর একটা কি, আর একটা হলো কনজারভেটিভ। তার ভিডিও লিঙ্ক আমি এখানে প্রোভাইড করে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে একদম তোমাদের বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তারপরে আমরা পড়লাম মিচেলসন অ্যান্ড স্টল এক্সপেরিমেন্ট ইন দ্য ফিল্ড অফ রেপ্লিকেশন, সেটারও ভিডিও লিঙ্ক আমি এখানে প্রোভাইড করে দেবো। তোমরা এই দুটো ভিডিও অবশ্যই দেখবে। প্লাস তোমরা যখন আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, ট্রাই টু অ্যাটেন্ড ইন অনলাইন। দেখো অনলাইন আমি এই যে বললাম, এই যে সাজেস্টেড ভিডিওর লিঙ্কগুলো প্রোভাইড করলাম, এটা কিন্তু অফলাইনে দেখাবে না। সো তুমি যখন আমার ভিডিও প্রথমবার দেখবে, অনলাইন দেখারই চেষ্টা করবে। এই সাজেস্টেড ভিডিও প্লাস ভিডিও শেষে প্লে লিস্ট অ্যাড করে দিই, অনেক জিনিস আছে যেগুলো শুধু অনলাইনে প্রোভাইড করা যায়, রাইট। সো তুমি ফার্স্ট টাইম যখন দেখছো, তখন এই ভিডিওগুলো ডেফিনেটলি অনলাইন দেখার চেষ্টা করো। আর না হলে যদি তোমার নেটওয়ার্ক খুব প্রবলেম হয়, তুমি ডাউনলোড করে নাও। ইন ফিউচার যখন তোমার নেটওয়ার্ক ভালো পাবে, তখন একবার অনলাইনে দেখে নিও, কারণ এই ভিডিও সাজেস্টেড লিঙ্কগুলো তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চলো এবার স্টার্ট করি রেপ্লিকেশন। আজকের টপিক হলো রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন হলো দুটো সিস্টেম আমরা জেনারেলি পড়ি, একটা হলো প্রোক্যারিওটিক আর একটা হলো ইউক্যারিওটিক, রাইট। কিন্তু ইন কেস অফ ক্লাস 12-এর জন্য
প্রোক্যারিওটিক সিস্টেমই এনাফ। কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা ডিফারেন্স কনসেপ্ট আসবে, ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক রেপ্লিকেশন, মানে ডিফারেন্স পার্থক্য করতে বলবে প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিকের প্রতিলিপিকরণের ভেতরে। এইটা আছে তোমাদের ক্ষেত্রে দেখা গেছে 3 মার্কসের। ডিফারেন্স 2 + 1, 2 দেবে ডিফারেন্স লিখতে, অ্যান্ড 1 হয়তো একটা যে কোনো এনজাইমের প্রপার্টি জিজ্ঞেস করবে। সেই এনজাইমের প্রপার্টি একদম সিরিজভাবে দেখো ডান দিকে লিখে রেখেছি, এখানে 1 বাই 1 একদম ছন্দভাবে সিকোয়েন্সভাবে 1 2 3 4 5 এইভাবে করে 1 বাই 1 ডিফারেন্সিয়েট করা আছে। প্লাস এই এনজাইম অ্যান্ড প্রোটিন যেগুলো খুব পরিমাণে ইম্পর্টেন্ট ইন কেস অফ রেপ্লিকেশন সেগুলো মেনশন আছে। চলো এবার স্টার্ট করি প্রোক্যারিওটিক সিস্টেমের রেপ্লিকেশন। যখনই প্রোক্যারিওটিক সিস্টেমের রেপ্লিকেশন পড়বে, ট্রাই টু অ্যাটেন্ড বোথ ক্লাস 12 এনসিইআরটি বোর্ড প্লাস WBCSC বোর্ড। দেখো তোমাদের ক্লাস 12-এর জন্য দুটো বোর্ডই কিন্তু খুব পরিমাণে ইম্পর্টেন্ট। WBCSC সাথে সাথে তুমি এনসিইআরটিটাকেও একবার দেখে নিও, তাহলে তোমার মনে হবে হ্যাঁ একদম আপডেটেড থাকছো। দেখো ক্লাস 12-এর পর ইন ফিউচার তুমি যদি বায়োটেকনোলজি বা বায়োলজি ফিল্ডে আসতে চাও, তাহলে তোমার জন্য জার্নি এখন থেকে শুরু করাই ভালো। অ্যান্ড এই ফিউচারের প্রচণ্ড পরিমাণে ব্রাইট আছে। দেখো ইন কেস অফ যত কিছু ভাইরাস ডিজাইনিং, ড্রাগস ডিজাইনিং, অ্যান্টিবডি ডিজাইনিং সব কিন্তু বায়োলজিক্যাল ফিল্ডের থেকে স্টার্টিং হয়, রাইট? সো এই ফিল্ডটা খুব পরিমাণে ইন্টারেস্ট যদি তোমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে। আমি চ্যানেলটা ভালো এই কারণে বলছি তোমার লাগবে, দেখো আমি চাই তোমার বেস্ট আউটকাম হোক। সব থেকে সিম্পলভাবে আমি ট্রিক্সের সাথে সাথে যেগুলো মেন দেখবে তোমার বইয়ে এই রেপ্লিকেশন প্রতিলিপিকরণের ছবিটা অনেক বেশি কমপ্লিকেটেড করে দেওয়া আছে। SSB, হেলিকেস, প্রাইমেস, DNA পল 3, ল্যাগিং স্ট্যান্ড, লিগিং স্ট্যান্ড, অনেক কনফিউশন। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি DNA রেপ্লিকেশনের এই সিকোয়েন্সটা, সিম্পল সিকোয়েন্সটা দেখে নাও, অ্যান্ড এই ফিগারটা দেখে নাও। অ্যান্ড আরেকটা কনসেপ্ট লাগবে তোমার, সেটা হলো বেসিক প্রপার্টি অফ DNA রেপ্লিকেশন, অ্যান্ড ফাইনাল যেটা বললাম ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিকের রেপ্লিকেশনের। এই 4টে মেন কনসেপ্ট যদি তুমি রাখতে পারো ইন ফিল্ড অফ DNA রেপ্লিকেশন, তুমি ক্লাস 12 তো পারফেক্ট, ক্লাস 12 ছেড়ে দাও, ক্লাস 12 একদম আরামসে হয়ে যাবে। তুমি গ্র্যাজুয়েশনও খুব ভালো সাইন করবে। গ্র্যাজুয়েশন যদি তুমি মাস্টার্স গ্র্যাজুয়েশন করো, তোমাকে সেম এইগুলোই পড়তে হবে, জাস্ট এই টার্মগুলো পড়বে ইংলিশে। হেলিকেস সেটা ইংলিশে লেখা হবে, এটা ইংলিশেরই বেঙ্গলি ফর্ম, লাইক চেয়ার, রাইট? চেয়ারেরই বেঙ্গলি, আমরা তো চেয়ার তো ইংলিশে পড়ি, চেয়ারের বেঙ্গলি কী হবে? কেদারা, তো আমরা সেটা লিখি, আমরা লিখি চেয়ারই। সেরকম হেলিকেস হেলিকেসি, টোপোআইসোমারেস টোপোআইসোমারেসি, প্রাইমেস প্রাইমেস, এগুলো সব ইংলিশ টার্ম, এগুলো কোনো বেঙ্গলি টার্ম না। শুধু একটা বেঙ্গলি টার্ম ইউজ হয়েছে প্রতিলিপিকরণ, এইটা কিন্তু ইংলিশে বলা হয় রেপ্লিকেশন, রাইট? সো সবই ইংলিশ টার্মগুলোকে বেঙ্গলিতে কনভার্ট করা, রাইট? তোমার কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে প্রথমে গাইড করে দিলাম ফর ক্লাস 12 প্লাস গ্র্যাজুয়েশনের জন্য। চলো নেক্সট আমরা পড়বো হলো প্রথমে এনজাইমগুলো জানবো, তারপরে এই ফিগারটার সম্বন্ধে খুব ভালো করে জানবো, অ্যান্ড থার্ড যেটা বেসিক প্রপার্টি অফ DNA রেপ্লিকেশন সেটা কনসেপ্ট ক্লিয়ার করবো, অ্যান্ড ফাইনালি যেটা ক্লিয়ার করবো দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন ইউক্যারিওটিক সিস্টেম অ্যান্ড প্রোক্যারিওটিক সিস্টেম। ডিফারেন্স বিটুইন ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সিস্টেম ভিডিও নেক্সট ভিডিওতে পাবে, সেইখানে তোমরা খুব ভালোভাবে সেটা ইলাবোরেটভাবে পাবে। প্রথমে পাবে হেলিকেস, রাইট? ফিগারের সাথে সাথে বোঝায় এটা হলো একটা ডবল স্ট্যান্ডার্ড DNA, রাইট? ডবল স্ট্যান্ডার্ড DNA থেকে কী হবে? আর একটা ডবল স্ট্যান্ডার্ড DNA তৈরি হবে, সেটাকে বলা হয় DNA প্রতিলিপিকরণ, রাইট? এটাকে একবার বোঝায় তোমাকে, এটা একটা ডবল স্ট্যান্ডার্ড DNA আছে। আমরা সেমি কনজারভেটিভ মডেল পড়েছি, যেটা আমি তোমাকে ভিডিও লিঙ্ক এখানে প্রোভাইড করে দিয়েছিলাম, বললাম ফার্স্টে একদম ভিডিও লিঙ্ক পাবে যেটা সাজেস্টেডে। দ্যাট ইজ 3 ডিফারেন্ট মডেল অফ রেপ্লিকেশন, 1 ইজ সেমি কনজারভেটিভ, সেকেন্ড ইজ কনজারভেটিভ, অ্যান্ড থার্ড ইজ ডিসপারসিভ। তো তার ভেতরে যেটা সব থেকে বেশি এক্সপেরিমেন্টাল ভ্যালু হিসেবে প্রুফ হলো মিশেলসন অ্যান্ড স্টল এক্সপেরিমেন্ট দেয়, কী বলো তো? সেমি কনজারভেটিভ, পারফেক্ট ধরেছো। সেইখানে বললো একটা স্ট্যান্ড থাকবে প্যারেন্টাল আর একটা স্ট্যান্ড থাকবে ডটার স্ট্যান্ড, রাইট? এইটা সাপোজ একটা DNA, এটা আন্ডারগো রেপ্লিকেশন, ঠিক আছে? এটা ডবল স্ট্যান্ডার্ড আছে। এবার প্রথমে কাজ কি হবে? প্রথমে কাজ হলো এই ডবল স্ট্যান্ডার্ডটা সেপারেট আউট হবে। এই সেপারেট আউট কাজটা কনসেপ্টটা করে হেলিকেস। হেলিকেস কি করবে? এটাকে ভেঙে দেবে, রাইট? আমি সিম্পল করে এটাকে ভেঙে দিলাম, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। এইবার তারপরে কি হবে? তারপরে আর একটা নতুন স্ট্যান্ড সিনথেসিস হবে, রাইট? অ্যাকর্ডিং টু সেমি কনজারভেটিভ কনসেপ্ট। ঠিক আছে, তাহলে কি একটা পুরনো স্ট্যান্ড তৈরি হয়েছে আর একটা নতুন স্ট্যান্ড তৈরি হলো। এটার সেম ফ্র্যাগমেন্ট দিয়ে দাও, 3 প্রাইম 5 প্রাইম 5 প্রাইম
3'। তার মানে কি হলো, ডিএনএ রেপ্লিকেশনে একটা স্ট্র্যান্ড থেকে কতগুলো স্ট্র্যান্ড তৈরি হলো, দুটো। এবারে দুটো স্ট্র্যান্ড থেকে কতগুলো তৈরি হবে, 4টে। এটাকে বলা হয় রেপ্লিকেশন, তাকে বলা হয় প্রতিলিপিকরণ। কনসেপ্ট ক্লিয়ার? এই রেপ্লিকেশনে সব থেকে প্রথম এনজাইম যেটা লাগে সেটা কি, দ্যাট ইজ ডিএনএ হেলিকেজ। সেটা কি করে, এই ডবল স্ট্র্যান্ডের ডিএনএটাকে প্রথমে ভেঙে সিঙ্গেল স্ট্র্যান্ড করলো। একদম ঠিক, পারফেক্ট। সো প্রথম এনজাইমের নাম আমাদের কনসেপ্ট ক্লিয়ার। যখনই রেপ্লিকেশন কনসেপ্ট পড়বে ফার্স্টে মাথায় রাখবে ডিএনএ হেলিকেজ। এই হেলিকেজকে বলা হয় ডিএনএ বি। ডিএনএ বি থেকে তৈরি হয়। এই ডিএনএ বি, ডিএনএ এ, ডিএনএ সি, এগুলো কি মনে রাখবে, ইন কেস অফ ডিএনএ প্রতিলিপিকরণ দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো তার ভেতর কিছু এনজাইম থাকে, আর একটা হলো কিছু প্রোটিন, রাইট? ডিএনএ রেপ্লিকেশন হলো টোটাল প্রসেস। ডিএনএ রেপ্লিকেশন হলো তোমার টোটাল একটা প্রসেস, যেখানে লাগবে কিছু পরিমাণে এনজাইম, কিছু পরিমাণে প্রোটিন। এই এনজাইমগুলো, চলো এনজাইমগুলো দেখো। প্রথমে হলো সবথেকে প্রথম কমন এনজাইম হেলিকেজ, যেটা বললাম ডবল স্ট্র্যান্ডকে ভেঙে দিল। তারপরে হলো টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ কী করে, এই যে সাপোজ এটা ডবল স্ট্যান্ডার্ড ছিল, এটাকে ভেঙে দিল, ভেঙে একটা এদিকে গেল, একটা এদিকে। এই ডবল স্ট্যান্ডটা খুলতে খুলতে আসবে। এবার হবো ডিএনএ কি এরকম লিনিয়ার থাকে? লিনিয়ার থাকে না, কয়েল হয়ে থাকে। আমরা কোথায় পড়েছিলাম সেটা? আমরা পড়েছিলাম সেটা খুব ভালো ডিএনএ প্যাকেজিংয়ে। খুব সুন্দরভাবে পড়েছিলাম যে যখন একটা ডিএনএ থাকে কয়েলভাবে থাকে। সো একটা জিনিস যখন কয়েলভাবে আছে, তাকে যখন খুলছি আমরা, তো তার জন্য কি হয়, একটা নেগেটিভ সুপার কয়েলিং ইম্পোজ হয়। নেগেটিভ সুপার কয়েলিং কি, সাপোজ এই স্ট্যান্ডটা খোলা হচ্ছে, খোলার জন্য এই দিকে না একটা দেখবে এরকম করে কয়েল হয়। বিশেষ করে অনেক একটা সুতো দেখবে, সুতো যদি খুব জড়িয়ে থাকে, তুমি একদিক দিয়ে যদি খোলার চেষ্টা করো, দেখবে আর একদিক দিয়ে গিট পড়ে যাও বা কয়েলিং হওয়ার বেশি চান্স হয়। সেই কয়েলিংটাকে সরাবে কে? সেইটা সরাবে হলো টোপো আইসোমারেজ 1 অ্যান্ড টোপো আইসোমারেজ 2। ইন কেস অফ তোমরা ডিফারেন্স আরেকটা এনজাইমের নাম পড়বে গাইরেজ। এইগুলো রোল প্লে করে ইন কেস অফ ডিফারেন্ট রিমুভেশন অফ সুপার কয়েলিং। সুপার কয়েলকে সরানোর জন্য ইউজ করা হয়। নেক্সট হলো প্রাইমেজ। প্রাইমেজ মানে হলো, আমি তোমাদের বলেছিলাম খুব সহজভাবে, যে প্রাইমার সিনথেসিস করে। প্রাইমেজ হলো এমন একটা এনজাইম যে সিনথেসিস করে প্রাইমার। একটা বেসিক প্রাইমার রিকোয়ার হয় ফর ডিএনএ রেপ্লিকেশন। মানে ডিএনএ রেপ্লিকেশন শুরু করার জন্য সব থেকে প্রথমে প্রাইমার দরকার। কেন? দেখো, এই দেখো, এটা হলো একটা প্রাইমার। এই রেড কালারে যেগুলো দেখছো এগুলো হলো প্রাইমার। আমি এগুলো মেনশন করে দিলাম, দিস ইজ প্রাইমার, রাইট? প্রাইমার কেন? স্টার্ট হওয়ার জন্য। সাপোজ ডিএনএ 5' থেকে কোন দিকে আসে, একদম ঠিক 3' ডিরেকশানে। সো ডিএনএর ডিরেকশন অফ রেপ্লিকেশন 5' টু 3'। তার সাথে স্টার্টিংয়ের জন্য কী লাগলো? প্রাইমার। সেটা কিসের তৈরি? আরএনএ। লিখে রাখো। কেন বললাম? রেপ্লিকেশন প্রসিডিওরে সব থেকে প্রথম এনজাইম যেটা টেক পার্ট করে, দ্যাট ইজ প্রাইমেজ। সেখান থেকে রোল কি আউট হয়, দ্যাট ইজ প্রাইমার। সেটা কি? আরএনএ। সেখান থেকে আরএনএ স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে স্টার্ট হয় ডিএনএ রেপ্লিকেশন। কনসেপ্ট ক্লিয়ার? প্রথমে লাগলো হেলিকেজ। হেলিকেজ তো খুলতে লাগলো, কিন্তু মেন এনজাইম মেশিনারি সেটা স্টার্ট হয় উইথ দ্য হেল্প অফ প্রাইমেজ। নেক্সট কনসেপ্ট ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পল 3 হলো, একটা আমি বাড়ির উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমাদের ক্ষেত্রে খুব ইজিলি হবে। দেখো, হেলিকেজ হলো বাড়িতে প্রথমে লোক আসলো, যে বাড়িটাকে সব খুলে টুলে একদম রেডি রাখলো। তারপরে আসলো টোপো আইসোমারেজ। যদি কোথাও খোলার সময় যদি কোথাও গিট পড়ে যায় বা কোনো সুপার কয়েলিং ইম্পোজ হয়, সেটাকে সরানোর জন্য আসবে টোপো আইসোমারেজ। তারপর আসবে প্রাইমেজ, হলো জাস্ট টু স্টার্ট আউট। প্রথমে যে ভিত তৈরি করতে হয়, রাইট? সিমেন্টের থেকে বেশি এক্সাম্পল মনে রাখবে, ভিত তৈরি করা। একটা বাড়ির একটা বেস প্ল্যাটফর্ম দরকার, সেই বেস প্ল্যাটফর্মের উপর টোটাল বাড়ি তৈরি হয়, সেই বেস প্ল্যাটফর্ম হলো প্রাইমেজ, রাইট? প্রাইমেজ থেকে তৈরি হয় প্রাইমার। তারপরে আসে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পল 3 হলো বাড়ির মিস্ত্রি, যে পুরো ঘটনাটাকে এক্সক্লুড আউট করবে। এই ডিএনএ পল 3 কিন্তু পরীক্ষার জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তারপরে আসবে লাইগেজ। লাইগেজটা মনে রেখো সিমেন্ট। প্রাইমেজটা কিন্তু সিমেন্ট দিয়ে মনে রাখার দরকার নেই, প্রাইমেজটা মনে রাখবে বাড়ির বেস, রাইট? সেই বেসের ওপর তৈরি হচ্ছে টোটাল বাড়ি, সেই বাড়িটা বানাচ্ছে মিস্ত্রি, সেই মিস্ত্রি হলো ডিএনএ পলিমারেজ। অ্যান্ড লাইগেজ কি? সিমেন্টটা প্রত্যেকটা ইটের ভেতরে জয়েন্ট লাগাচ্ছে, কে? লাইগেজ। তারপরে ফাইনালি পড়ে রইলো ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ বোথ রেপ্লিকেশনও করে প্লাস বাড়ির তদারকও করবে, যে বাড়িতে হয়তো কোথাও ভুল হলো, কোথাও খামতি রয়ে গেল, সেইটা ঠিক করবে কে? সেইটা ঠিক করবে ডিএনএ পলিমারেজ 1। এত দূর পর্যন্ত তোমরা যা পড়লে সব কিন্তু সেগুলো হলো এনজাইমের নাম, মানে উৎসেচকের নাম। এইবার হলো কিছু ইম্পর্টেন্ট প্রোটিনের নাম, লাইক এস
বি পি স্মল হ্যান্ডে এস, দ্যাট ইজ সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনস। কনসেপ্ট ক্লিয়ার? সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনস কেন? দেখো এটা ডবল স্ট্যান্ড, এভাবে খুলে গেল, এই সিঙ্গেল স্ট্যান্ড যেগুলো তৈরি হবে এগুলো আবার নিজে নিজের ভেতরে জোড়ে লাগা খুব হাই টেন্ডেন্সি থাকে। সো যাতে জোড়া না লাগে, আবার দ্বিতীয়বার একবার হেলিকেজ দিয়ে খুলে দিল, তারপরে আবার কি জোড়া লেগে যাওয়ার চান্স আছে। এই যে জোড়া যাতে না লাগে একে অপরের সাথে, তাই কি করা হয়, এসএসবি প্রোটিন অ্যাড করে দেওয়া হয়। এসএসবি প্রোটিন যদি অ্যাড হয়ে যায় তাহলে আবার সিঙ্গেল স্ট্যান্ড কখনোই ডবল স্ট্যান্ড হতে পারবে না, রাইট? আমি কি বললাম, সিঙ্গেল স্ট্যান্ড রিমেন সিঙ্গেল স্ট্যান্ড। তারপরে ফাইনালি পড়বে ডিএনএ এ, ডিএনএ সি। এই ডিএনএ কিন্তু ডিটা ক্যাপিটাল, বাকি এন আর এ দেখো স্মল হ্যান্ডে। মনে রাখবে দুটো জিনিস তোমাকে আমি ক্লাস 12-এ বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা হলো যে কোনো প্রোটিনের নাম স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। সাপোজ ডি যদি ক্যাপিটাল থাকে তাহলে মনে রাখবে সেইটা হলো একটা প্রোটিনের নাম, কিন্তু তারপরের অক্ষরগুলো হবে ছোট। কিন্তু একটা এনজাইমের নাম হবে স্মল, লাইক, ঠিক আছে, লাইক ইন কেস অফ তোমরা পড়বে ওপেন সিস্টেমের ভেতরে। ওপেন সিস্টেমের ভেতরে যেগুলো ছোটো হাতে লেখা হয় সেগুলো হলো জিনের নাম, যেগুলো হলো ক্যাপিটাল দিয়ে লেখা হয় ফার্স্ট তারপরে ছোটো হাতের, সেগুলো হয় প্রোটিনের নাম। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট এই ফিগারটাকে খুব ভালো করে বুঝবো, এই ফিগারটা খুব ইম্পর্টেন্ট। চলো এইখানে আমরা প্রথমেই দেখব ডিএনএ হেলিকেজ, এটাকে খুলে দিল, রাইট? নেক্সট আসবে কে? নেক্সট আসবে প্রাইমেস। প্রাইমেস কি সিনথেসিস করলো? আরএনএ প্রাইমার। দেখো এই একটা ব্লু কালার, এখানে একটা ব্লু কালার, এখানে একটা ব্লু কালার, এটা একটা ব্লু কালার। এই ছবিটা খুব পরিমাণ ইম্পর্টেন্ট, একে বলা হয় ডিএনএ প্রতিলিপিকরণের চিত্র বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট মানে হলো ডিসকন্টিনিউয়াস সিনথেসিস অফ স্ট্যান্ড। সেই কথাটা মানে হলো, রাইট, সাপোজ যদি আমি এটাকে ওয়াই শেপ উল্টো করে আঁকি, এটা এরকম হবে, রাইট? এটা হলো প্যারেন্টাল স্ট্যান্ড। আমরা প্যারেন্টাল স্ট্যান্ড অ্যান্ড ডটার স্ট্যান্ড কনসেপ্ট ক্লিয়ার করেছি সেমি কনজারভেটিভ ক্লাসে। এই প্যারেন্টাল স্ট্যান্ডে পোলারিটি আঁকো সব থেকে প্রথমে, একটা 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। এর ভেতরে ডিএনএ সিনথেসিস হয় ইন দ্য ডিরেকশন অফ 5 প্রাইম টু 3 প্রাইম। এটা অবশ্যই মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নাও, এটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। ডিএনএ কোন ডিরেকশনে তৈরি হয়? 5 প্রাইম টু 3 প্রাইম। সেটা কীরকম? বোথ সেম, এটা সরি এখানে ভুল আছে, এটা হবে তোমার 5 প্রাইম, এটা হবে 3 প্রাইম, অ্যান্টি প্যারালাল ডিরেকশন, রাইট? ডিএনএ ডিরেকশন কি বললাম? ডিএনএ রেপ্লিকেশন হয় 5 প্রাইম টু 3 প্রাইম। এটা একদম আলাদা করে লিখে রাখলাম, 5 প্রাইম টু 3 প্রাইম হয় ডিএনএ রেপ্লিকেশন। কনসেপ্ট ক্লিয়ার? আমি কি বললাম? ডিরেকশন অফ নিউ স্ট্যান্ড। এবার নতুন স্ট্যান্ড একটা তৈরি হচ্ছে, যার কি বললাম 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। কনসেপ্টটা ভালো করে বুঝবে। এই স্ট্যান্ডটাকে বলা হবে লিডিং স্ট্যান্ড। সবার আগে কিন্তু এটাই তৈরি হবে, আর এটা কন্টিনিউয়াসভাবে তৈরি হবে। প্রথমে আরেকবার বলি, একটা ডবল স্ট্যান্ডের ডিএনএ আছে, সেটা ভেঙে গেল বাই দ্য হেল্প অফ ডিএনএ হেলিকেজ, রাইট? যদি এগুলো ছিল, কনসেপ্ট ক্লিয়ার? কোনো জায়গায় অসুবিধা হলে বলবে, পজ করবে, ভিডিওটা আবার দেখার চেষ্টা করে দেখবে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। জিনিসগুলো একটু কমপ্লিকেটেড, কিন্তু একবার যদি বুঝে যাও তাহলে লাইফ টাইম এখান থেকে বেনিফিট নিতে পারবে। এর ভেতরে এই স্ট্যান্ডটা কোনটা? এইটা উপরেরটা, যাকে বলবো আমরা লিডিং স্ট্যান্ড। কনসেপ্ট ক্লিয়ার? ভিডিও বোঝার জন্য খুব সহজভাবে আমি প্রথমে ভিডিওতে তোমাদের সব মেনশন করে রেখেছি, দেখো ফিগারে তোমরা এখানে সব কনসেপ্ট পেয়ে যাবে, প্লাস তার সাথে সাথে রানিং হ্যান্ডে যেটা কনসেপ্ট তোমার একদম দরকার সেটাকেও আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই স্ট্যান্ডটা হলো তোমার এইটা, যেটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আসবে প্রাইমার। কোথায় লাগলো প্রাইমার? তাহলে এখানে লাগলো। এই প্রাইমারের কালারটা হলো দেখো এইটা। কনসেপ্ট ক্লিয়ার? এই প্রাইমারটা কী দিয়ে তৈরি হয়? আরএনএ দিয়ে, একদম ঠিক ধরেছো। সেটাকে কে সিনথেসিস করে? বাড়ির বেস কে বানায়? প্রাইমেস, একদম ঠিক। আর বাড়ির মিস্ত্রি কাকে বলবো? ডিএনএ পলিমারেজ, একদম পারফেক্ট। বাড়িটাকে খুলবে কে? ডিএনএ হেলিকেজ, রাইট? সো এইভাবে করে। আর বাড়িটা তদারকি কে করবে যে কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে? ডিএনএ পলিমারেজ 1। তার জন্য তার একটা প্রুফ রিডিং অ্যাক্টিভিটিও থাকে, রাইট? এই সব টার্মগুলো দেখবে বইয়ে খুব কঠিনভাবে কমপ্লিকেটেডভাবে দেওয়ানো আছে। আর একটা জিনিস পড়বে রেপ্লিকন অ্যান্ড রেপ্লিজোম। চলো সেগুলো আমি ভিডিওর সাথে সাথে আমি বলছি। আমরা লিডিং স্ট্যান্ডের কনসেপ্ট ক্লিয়ার করলাম। নেক্সট আমরা খুব ভালোভাবে ল্যাগিং স্ট্যান্ডটাকে বুঝবে। ল্যাগিং স্ট্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়। অলওয়েজ মনে রাখবে ডিএনএ রেপ্লিকেশন ইন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। তাহলে এইটা
এটার এই দিক থেকে যদি হয় তাহলে এটা কি 5 প্রাইম হবে? দেখো এটা আমি ডিরেকশন আমি এরকম করে দিলাম, তাহলে এইদিকে 5 প্রাইমের নিচে কি আসবে? 3 প্রাইম। 3 প্রাইম থেকে 5 প্রাইম হবে? কখনোই ডিএনএ রেপ্লিকেশন পসিবল না, রাইট? ডিএনএ রেপ্লিকেশন ডিরেকশন কি? অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, রাইট? তাহলে এইভাবে হবে না, তাহলে এটা হবে কিভাবে? এক্স্যাক্টলি এটা এইভাবে হয় না, তখন এই প্রসেসটা হয় এই দিক দিয়ে। কনসেপ্ট ক্লিয়ার? এরকম ভেঙে ভেঙে কেন হয়? কেননা প্রত্যেকবার দরকার আর একটা ডিফারেন্ট আরএনএ প্রাইমার, রাইট? আরএনএ প্রাইমার এখানে এক একটা করে প্রত্যেকবার অ্যাড হয়। কেন? এই দিক থেকে হচ্ছে এইটা তো খুলুক আগে, তারপরে তো রেপ্লিকেশন প্রসিড আউট হবে। সো ফার্স্ট টাইম যখন এই প্রসিডিং হচ্ছে যে আরএনএ প্রাইমার রিক্রুটমেন্ট খুব নেসেসারি পরিমাণে একদম লিমিটেড থাকে, প্লাস তার সাথে সাথে এই ডিরেকশনটা সিনথেসিস হয় ইন ডিসকন্টিনিউয়াস ম্যানার। ডিসকন্টিনিউয়াস ম্যানার বলে এটাকে বলা হয় কি স্ট্যান্ড? ল্যাগিং স্ট্যান্ড। ল্যাগিং স্ট্যান্ডের আর একটা অল্টারনেটিভ নেম ইউজ করা হয়, দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ড। অ্যান্ড ল্যাগিংয়ের সাথে এই দুটো টার্মই খুব পারফেক্টভাবে যায়, ল্যাগিং অ্যান্ড ডিসকন্টিনিউয়াস, লিডিং অ্যান্ড কন্টিনিউয়াস। দেখো লেখানো আছে এটা ল্যাগিং স্ট্যান্ড, আর একটা টার্ম ইউজ করবে ল্যাগিংয়ের সাথে সাথে ডিসকন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াস হচ্ছে না, ভেঙে ভেঙে হচ্ছে, ফ্র্যাগমেন্টভাবে হচ্ছে, তাই এটা ডিসকন্টিনিউয়াস। এটা দেখো কন্টিনিউয়াস, এটাকে লিডিং স্ট্যান্ড। কনসেপ্ট ক্লিয়ার? সো এই ফিগারটা ইজিভাবে তুমি বুঝতে পারলে। ক্লিয়ার? এই ডিরেকশনও দেখো এবার এদিক থেকে 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, রাইট? এইভাবে করে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করবে। নেক্সট আমি কি বললাম? রেপ্লিকন। ঠিক আছে, রেপ্লিকন মানে হলো একটা সিঙ্গেল ইউনিট, ঠিক আছে? আর রেপ্লিজোম মানে হলো টোটাল ইউনিট, রাইট? এই যে এটা টোটাল তৈরি হলো লিডিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড, ডিফারেন্ট এনজাইম, ডিএনএ এ, ডিএনএ বি, ডিএনএ সি, ডিফারেন্ট যত কিছু প্রোটিন আছে, প্রাইমেস, সেগুলো সব মিলে তৈরি হয় একটা রেপ্লিজোম, টোটাল ইউনিট। এইবার হলো বেসিক ফিচার অফ রেপ্লিকেশন। লিখো, এটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। বেসিক ফিচার অফ রেপ্লিকেশন, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তোমাদের এই ফিগার দেবে, আমি বলে দিচ্ছি তোমাদের কীরকম কীরকম পরীক্ষায় আসবে। তোমাদের এই ফিগারটাকে মেনশন করতে বলবে 2 মার্কসের, আর এখান থেকে যে কোনো একটা এনজাইম তুলে দেবে, রাইট? প্লাস তার সাথে সাথে বলবে ডিফারেন্ট ইউনিট টার্মস রিলেটেড অফ সেমি কনজারভেটিভ, কনজারভেটিভ, ডিসপারসিভ, মিসেলসন অ্যান্ড স্টল এক্সপেরিমেন্ট অর ডিফারেন্ট এনজাইমের নেম। প্লাস তার সাথে সাথে বেসিক রেপ্লিকেশন প্রপার্টিস। সব থেকে প্রথম প্রপার্টি কি? লেখো একদম, ডিএনএ রেপ্লিকেশন ডিরেকশন। এই ডিএনএ রেপ্লিকেশন ডিরেকশন হয় 5 প্রাইম টু 3 প্রাইম, একদম প্রথমে বলেছি। কনসেপ্ট ক্লিয়ার? সেকেন্ড, এই ডিএনএ রেপ্লিকেশন কোন মডেলকে ফলো করে? সেমি কনজারভেটিভ মডেলকে, রাইট? সেমি কনজারভেটিভ মডেল। সেকেন্ড বলো, ডিএনএ রেপ্লিকেশনের অনেক কটা প্রসিডিওর হয়, এর ভেতরে এ হলো সব থেকে প্রথম মেনশন করবে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে। সেকেন্ড, ডিএনএ রেপ্লিকেশন ফলো সেমি কনজারভেটিভ কনসেপ্ট। তারপরে সি, ডিএনএ রেপ্লিকেশনের প্রথম কাজ হলো ডিএনএ কোয়ান্টিফাই করা, মানে নাম্বার অফ ডিএনএ প্রচুর পরিমাণে হচ্ছে। ডিএনএ রেপ্লিকেশন মেনলি সিন ইন কেস অফ যখন সেল রেপ্লিকেশন বা সেল বিভাজন টেক পার্ট করে। কনসেপ্ট ক্লিয়ার? সো সি ডি কমপ্লিট। প্লাস ডিএনএ রেপ্লিকেশনের আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন প্রসিডিওরটা খুব ইম্পর্টেন্ট ফর বোথ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক, বিকজ কপি নাম্বার অ্যান্ড সেম জিনিস রেপ্লিকেশন হচ্ছে, মানে একটা সেম স্ট্যান্ড আছে, তার একটা রেপ্লিকেশন জিনিস তৈরি হচ্ছে, যেটা রেপ্লিকেশন করসপন্ডিং তৈরি হচ্ছে। বিশেষ করে এটা প্যারেন্টাল স্ট্যান্ড, এটাকে প্যারেন্টাল স্ট্যান্ড, এটাও প্যারেন্টাল স্ট্যান্ড। এই প্যারেন্টাল স্ট্যান্ডকে অনেক সময় মেনশন করা হয় টেমপ্লেট স্ট্যান্ড, রাইট? তাহলে মনে রাখবে একটা টেমপ্লেট স্ট্যান্ড অবশ্যই থাকবে। প্রথম থেকে বলি 5 প্রাইম টু 3 প্রাইম, সেমি কনজারভেটিভ, রেপ্লিকেটিভ মডেল, অ্যান্ড এটা কখন হয়? সেল বিভাজনের টাইম, রাইট? সেল ডিভিশন যখন প্রসিড আউট হয় তখন এই রেপ্লিকেশন কনসেপ্টটাকে ইউজ করা হয়। তারপরে ফাইনালি যেটা, এটা কি? এটা টেমপ্লেট ডিপেন্ডেন্ট, মানে যে কোনো একটা ছাঁচ লাগে, রাইট? এটার ছাঁচ মানে কাউকে তো একটা কপি করতে হবে, সে কাউকে হলো প্যারেন্টাল আর টেমপ্লেট স্ট্যান্ড। সো কনসেপ্ট ক্লিয়ার? অ্যান্ড ফাইনালি এইটা হলো হেরিটেবল ইনফরমেশন, ওয়ান জেনারেশন থেকে আর একটা জেনারেশনে ইনফরমেশন যায়, প্লাস হলো ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা খুব স্টেবল প্রসেস, রাইট? অ্যান্ড তাহলে এতগুলো কনসেপ্ট ক্লিয়ার। প্লাস আর একটা জিনিস জানতে হবে, প্রুফ রিডিং অ্যাক্টিভিটি কি? প্রুফ রিডিং অ্যান্ড এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি দুটো ইম্পর্টেন্ট জিনিস। ডিএনএ রেপ্লিকেশন হয় 5 প্রাইম টু 3 প্রাইম, রাইট? এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি হয় 5 প্রাইম টু 3 প্রাইম।
মানে ডিএনএ ঠিক হলো না ভুল হলো সেটা 5' to 3' ডিরেকশনে হয়, কিন্তু 3' to 5' হয় প্রুফ রিডিং অ্যাক্টিভিটি, মানে উল্টো দিক থেকে যখন আসছে, মানে সাপোজ যে একবার চলে গেল তারপরে আবার উল্টো দিক দিয়ে আসলো, যে কোথাও কোনো ডিএনএ ভুল ইনকর্পোরেট হলো কি না, সেইটা হলো প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। অ্যান্ড সেম ডিরেকশনে যেটা যাচ্ছে দ্যাট ইজ এক্সো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এক্সো মানে কেটে দেবে নিউক্লিয়াসের, এক্সিট আউট অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে যেটা নিউক্লিওটাইড ডোমেনকে কাটে, রাইট? সো এক্সো নিউক্লিয়াস টার্মটা মেনলি ইউজ করবে টু এক্সাইজ আউট ডিএনএ যেটা ভুলভাবে ঢুকেছে। কেন? একটা এই প্রসিডিওরগুলো হলো এরর প্রোন না, যেন কোনো ভুল না হয়, রাইট? সো রেপ্লিকেশন যদি একটা ভুল হয়ে যায় তাহলে পুরো অর্গানিজমটাই চেঞ্জ হয়ে যাবে। কেন? ডিএনএ চেঞ্জ হয়ে গেল, ডিএনএ চেঞ্জ হয়ে গেলে আরএনএ চেঞ্জ হয়ে যাবে, আরএনএ চেঞ্জ হলে প্রোটিন চেঞ্জ হয়ে যাবে, আর প্রোটিনটা তো প্রোভাইডেড। সাপোজ আমার বডি যদি কোনো জায়গায় কোনো মিউটেশন হয় তাহলে সেটা কি পুরো বডিটাই চেঞ্জ হয়ে যাবে বিকজ অফ চেঞ্জ অফ ডিএনএ। কনসেপ্ট ক্লিয়ার? প্রথম থেকে এখনও পর্যন্ত তোমার রেপ্লিকেশনে ম্যাক্সিমাম সব টার্ম কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট আমরা পড়বো ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক রেপ্লিকেশন সিস্টেম। আমি তার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে নেব, রাইট? আমাদের ভিডিওর প্রসিডিওর আরেকবার বলে রাখি, এটার কনসেপ্ট ক্লিয়ার তোমাদের আশা করি। এইখানে একটা জিনিস খুব ঠান্ডা মাথায় শুনবে, প্রথমে পড়লে রেপ্লিকেশন, রাইট? আজকে কমপ্লিট করলাম। নেক্সট আমি তোমাদের পড়াবো ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এই রেপ্লিকেশনে যেটা পড়ে রইলো সেটা হলো ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সিস্টেম। সেটার ভিডিও আমি আলাদা সেপারেট করে বানাবো, এই ক্লাসের জন্য আলাদা ডেডিকেটেড করব না, কারণ ওটা একটা খুব সিম্পল ফরম্যাটে ডিফারেন্ট এনজাইমের নামগুলো তোমার ভালোভাবে জানা দরকার, রাইট? নেক্সট আমরা পড়বো ট্রান্সলেশন, ঠিক আছে? এতগুলো পড়লে কনসেপ্ট একদম ক্লিয়ার হবে। প্লাস এর সাথে সাথে পড়তে হবে আমাদের অপারেন্ট সিস্টেম, মানে অপারেন্ট কি, ল্যাকজেড অপারেন্ট কি, ডিফারেন্ট কন্ট্রোলিং বা রেগুলেশনগুলো কি, এগুলো খুব ইজিভাবে 1 by 1। দেখো প্রত্যেকটা সাবজেক্ট পড়ার পিছনে না একটা মেশিনারি থাকে, তোমরা কীভাবে সেই সাবজেক্টগুলোকে পড়বে আর বুঝবে। প্লাস তোমাদের প্রবলেম হলে তোমরা আমাকে মেল করতে পারো, মেল হলো জয়েন a+bio@gmail.com। সো বলছি জয়েন সব স্মল হ্যান্ডেল লিখবে, JOIN জয়েন a+bio@gmail.com, রাইট? প্লাস তোমরা এই ভিডিও রিলেটেড যত কিছু প্রবলেম, প্লাস তোমরা যদি চাও আমার ক্লাসেও জয়েন করতে পারো, আমার অলরেডি একটা ব্যাচ চলছে, সেখানে তোমরা জয়েন করতে পারো খুব ইজিভাবে। সেখানে আমরা ক্লাসগুলোকে শিডিউল করি, সেটা টার্গেট মেনলি থাকে আমাদের WBCHSE প্লাস NCERT প্লাস নিট, এই তিনটে জিনিসকে আমরা মেনলি টার্গেট করি। কী কী আরেকবার বলে দিই, WBCSC খুব পরিমাণে ইম্পর্টেন্ট, NCERT খুব পরিমাণে ইম্পর্টেন্ট, অ্যান্ড টার্গেট নিট। প্লাস তার সাথে সাথে তোমার ক্যারিয়ার কী হবে, লাইক বায়োটেকনোলজি নিয়ে যদি এগোতে চাও, লাইক ডিফারেন্ট মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, আমি নিজে গ্র্যাজুয়েশন পড়াই প্লাস মাস্টার্সও পড়াই। সো আমি তোমাকে প্রথম থেকে একদম ভালো করে প্রিপেয়ার করে দেবো, তোমার মেন্টালিও একদম ডেভেলপ থাকবে যে তুমি কোন কোন জিনিসগুলো পড়া উচিত। প্লাস আজকে ভিডিও দেখলে ডেফিনেটলি তোমার কোথাও না কোথাও আটকাবেই আটকাবে। কেন আটকাবে? কারণ এই টার্মগুলো খুব খটোমোটো টার্ম, দেখবে এই টার্মগুলো খুব ইউনিক টার্ম, প্রথমবার শুনছো। হেলিকেজ কি, টোপোআইসোমেরেস কি, টোপোআইসোমেরেসের ভেতরে আবার সুপার কয়েলিং, নেগেটিভ সুপার কয়েলিং, ডিএনএ গাইরেজ, তারপর প্রাইমেসের ভেতরে আবার প্রাইমার সাইজ কত হওয়া দরকার, পুনর্নিউক্লিওটাইড, অলিগোনিউক্লিওটাইড কি, অলিগো মানে কই, অলিগো অনেক জায়গায় পড়েছি, অলিগো স্যাকারাইড পড়েছি। প্রাইমেসেও যখন প্রাইমার সিনথেসিস হয় তখন রিকোয়ারমেন্ট অফ অলিগোনিউক্লিওটাইড। তারপরে ডিএনএ পলিমারেসে অনেকগুলো ভাগ আছে, ডিএনএ পল 1, ডিএনএ পল 3, এদের ভেতরে কতগুলো সাব ইউনিট আছে, ডিএনএ লাইগেজ কার ভেতরে আছে, পলিমারেস 1 অ্যান্ড পল 3 মধ্যে ডিফারেন্স কি, দুটো তো ডিএনএ পলিমারেস, তার দুটোর মধ্যে পার্থক্য কী, প্লাস SSBPs কেন লাগে, কেন এটা কোন চার্জের হয়, প্লাস ডিএনএ A, B, C এগুলো কীরকম সিকোয়েন্সে থাকে, হেলিকেজকে অলসো বলা হয় ডিএনএ B, রাইট? সো এইসব ইউনিকগুলো আমরা একদম ক্লাসে 1 by 1 সলভ করি, সেখানে আমরা খুব সহজভাবে তোমাদের বলে দেবো কোন কোন জিনিসগুলোকে পড়বে। দেখো আমি তোমাকে ম্যাক্সিমাম গাইডলাইন প্রোভাইড করে দেবো অ্যান্ড তোমাকে বলে দেবো যে এই পয়েন্টগুলোকে পড়ো অ্যান্ড এই পয়েন্টগুলোকে পড়তেই হবে না। দেখো সব পড়লে পরীক্ষায় পারবে না, অ্যান্ড আমাদের টার্গেট থাকে দুটোই, মিনিমাম 95+। সো তোমাদের যদি মনে হয় যে একদম পারফেক্ট লাগছে, জিনিসগুলো ভালো লাগছে, তোমরা আমার ক্লাসে জয়েন করবে। ক্লাস কীভাবে জয়েন করবে সেটার প্রসিডিওর তোমাকে একটু বলে দিই।
প্রথমে বললাম তুমি আমাকে মেল করতে পারো যে তোমার এখানে প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলোকে প্রবলেম হচ্ছে। মেল ইজ দ্য ফর্মাল এরিয়া, রাইট? ফেসবুকে অনেকে পছন্দ করে না, ইনস্টা অনেকে পছন্দ করে না। সো তোমাকে একদম প্ল্যাটফর্ম যেটা জেনুইন প্ল্যাটফর্ম, যেখানে তোমাকে প্রশ্ন করতে পারো, জয়েন a+bio, সব স্মল হ্যান্ডে পাবে, কোনো ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করবে না, এখানে কোনো স্পেস ইউজ করবে না, পরপর একদম সিম্পলভাবে লিখবে, তারপরে @gmail.com, জাস্ট ওখানে মেল কম্পোজ করে দেবে যে হ্যাঁ আমার এরকম জায়গায় প্রবলেম হচ্ছে। প্লাস এবার তুমি আমার ক্লাসে জয়েন করবে কি, তার প্রসিডিওর আমি দেখবে ভিডিও ডেসক্রিপশনে একদম জয়েন a+bio বলে একটা ফর্ম প্রোভাইড করে দিই। সেইখানে থাকে তোমার একটা পোর্টফোলিও লাগে, মানে লাইক একটা তুমি আমার ক্লাসে জয়েন করছো, তার জন্য একটা কী দরকার, একটা বেসিক তোমার ফটো লাগবে, লাইক তোমার নেম, তোমার ডেট অফ বার্থ, তোমার ফাদার্স নেম, প্লাস একটা ফটো আইডেন্টিটি প্রুফ। এইগুলো সব সাবমিট করার পর তুমি জাস্ট নিচে দেখবে একটা সাবমিট বাটন পাবে, সেখানে গিয়ে সাবমিট করে দেবে। প্লাস তোমার যদি কোথাও অসুবিধা হয় তুমি আমাকে মেল করতে পারো, একদম দেখবে নিচে হেল্প ডেস্ক বলে মেনশন আছে, সেখান থেকে তুমি আমাকে মেল করতে পারো। আর একবার আমি প্রসিডিওরটাকে তোমাকে বলে দিই, তাহলে জিনিসটা সুবিধা হবে। তুমি যদি আমার ইউনিক এবং একদম প্রো ফরম্যাটে ক্লাসে জয়েন করতে চাও, তার জন্য সবথেকে তোমাকে প্রথমে কী করতে হবে, আমার ডেসক্রিপশন আর কমেন্টে দেখবে একদম একটা ফার্স্টে কমেন্ট মেনশন থাকে, সেখানে আমি প্রথমে লেখা থাকে অনলাইন ক্লাস জয়নিং। সেই অনলাইন ক্লাস জয়নিংয়ে একটা দেখবে ইউআরএল থাকবে, ইউআরএল থাকে মেনলি ব্লু কালারে, যেটা আমি মেনশন করে দেবো ইউআরএল, দেখবে একটা ব্লু কালারে লেখা থাকবে, তুমি সেটাকে ক্লিক করলে একটা গুগল ফর্ম খুলে যাবে, সেটা কিন্তু খুব সিকিওর, সেটা আমি হ্যান্ডেল করি, রাইট? সেখান থেকে তুমি একদম পরপর তোমার নাম, তোমার জিমেল আইডি, তোমার ডেট অফ বার্থ, তোমার ফটো অ্যান্ড তোমার যত কিছু রিকমেন্ড, একদম সিম্পল অ্যান্ড এটা একদম সিকিওর, রাইট? তাহলে তুমি আমার ক্লাসে জয়েন করে যাবে, সেখান থেকে আমরা খুব ইউনিকভাবে আরও আমাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার করবো। চলো আজকের ভিডিও এখানেই কমপ্লিট করলাম, নেক্সট ক্লাসে দেখা করছি উইথ দ্য মেন টার্ম দ্যাট ইজ ট্রান্সক্রিপশন। তাহলে আমরা কীভাবে পড়ছি বোঝা গেল, রেপ্লিকেশন কমপ্লিট করলাম, এরপরে আমরা পড়বো রেপ্লিকেশনের ভেতরে যেটা লাস্ট আমাদের একটা অবশিষ্ট থাকলো, ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক সিস্টেম অ্যান্ড ইউক্যারিওটিক সিস্টেম, একদম সিম্পল। হ্যাঁ, ওই ভিডিওটা খুব বেশি হলে 10 মিনিটের হবে, সেটা দেখে নিও, আমি সেটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য, একদম পারফেক্ট, সেখানে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। তারপরে নেক্সট আমরা পড়বো ট্রান্সক্রিপশন অ্যান্ড ফাইনালি ট্রান্সলেশন, তারপরে এই চ্যাপ্টারটা শেষ। অ্যান্ড তোমাদের কংগ্রাচুলেশনস, তোমরা আমার ভিডিওকে এত সুন্দরভাবে সাপোর্ট করছো, আমি জানি আমার বলার দরকার নেই, তোমরা এই ভিডিওকে এত সুন্দরভাবে লাইক করো, প্লাস সাবস্ক্রিপশন রেট, তোমাদের রিটেনশন টাইম খুব পারফেক্ট, অ্যান্ড থ্যাংক ইউ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। অ্যান্ড আমি তোমাদের জন্য চাইবো বেস্ট উইশেস, অ্যান্ড তোমাদের দেখবে রেজাল্ট অসাধারণ হবে। চলো আজকে ভিডিও আমি এখানেই কমপ্লিট করছি, আমরা নেক্সট ভিডিও নেক্সট টপিক উইথ ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আবার দেখা করছি। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A+bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.